আজকে আমি আপনাদের সামনে এসেছি আইএলস গ্রাফ রাইটিং টাস্ক 1 নিয়ে কিছু বলার জন্য। তো এটা নিঃসন্দেহে একটা ডিফিকাল্ট স্কিল, ডিফিকাল্ট টাস্ক এবং এখানে সবচেয়ে কম মার্ক ওঠে সবারই। তার যথেষ্ট কারণ আছে। সো দিস ইজ আওয়ার অবজেক্টিভ টুডে। আমাদের অবজেক্টিভ হচ্ছে লুকিং ইনটু দ্য মুভমেন্টস অফ এ লাইন গ্রাফ। লাইন গ্রাফটার একটা নিজস্ব গতি আছে, কিন্তু প্রত্যেকটা লাইন গ্রাফের নিজস্ব গতি আছে, আপস অ্যান্ড ডাউনস আছেই। তো এই আপস অ্যান্ড ডাউনসগুলোকে ভালো মতো বের করে এগুলোকে প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটাকে ডিসক্রাইব করা একটা মেন একটা আমাদের টাস্ক। আচ্ছা, আর একটা যেটা টাস্ক আছে এটার সাথে ইন্টার রিলেটেড, সেটা হচ্ছে ইউজ ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ। ট্রেন্ড এক্সপ্রেশনগুলো ঠিকমতো ইউজ করতে না পারলে কিন্তু সেখানে কিন্তু নাম্বার কিন্তু ব্যান্ড স্কোর অনেক কমে যাবে। অ্যান্ড ট্রেন্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার গ্রাফ দেখার আগে ট্রেন্ড ল্যাঙ্গুয়েজগুলো বেশ কতগুলো ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ অনেক আছে, তো অত শেখার দরকার নাই। কতগুলো টিপিক্যাল ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ আছে। যদি আপনার ইংলিশ স্কিল ভালো হয়ে থাকে তাহলে আপনি মোটামুটি বেশ 20-30টা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার শিখতে হবে। যদি আপনার স্কিল বিগিনার্স লেভেলে থাকে এখন, তাহলে আপনি 4-5টা দিয়ে আরম্ভ করেন, পরে আস্তে আস্তে এগুলো বাড়ানো যাবে। ঠিক আছে? তো ট্রেন্ডটা ধরাটা কিন্তু সবচেয়ে বড় কথা। ট্রেন্ড ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেই হবে, ট্রেন্ডটাকে বোঝাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, সেটা আমরা দেখবো। আর আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা গ্রাফটাকে অ্যানালাইজ করব, আমি গ্রাফটাকে এক্সপ্লোর করব, অর্থাৎ ঘুরে ফিরে দেখবো যে গ্রাফটা কীরকম, আর হরাইজন্টাল অ্যাক্সিসে কী আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে কী আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এটাকে অ্যানালাইজ করব, এটাকে ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইজ করে এটাকে ফাইনালি আমরা একটা রিপোর্টের রূপ দিব এবং দেখা যাক সেই রিপোর্টটা কতখানি হাউ ট্রুলি ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য লাইন গ্রাফ। ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে কিন্তু আমি ইন্ট্রোডাকশন এবং ওভারভিউতে যাচ্ছি না, কারণ ইউটিউবে যথেষ্ট পরিমাণ ইন্ট্রোডাকশন এবং ওভারভিউর উপরে বলা আছে। আমার আর বলার মনে হয় এর থেকে বেশি কিছু নাই। যদি দরকার হয় পরে এক সময় বলা যাবে। ঠিক আছে? তো আপাতত আজকে আমরা একটা টিপিক্যাল আইএলস রাইটিং টাস্ক 1 গ্রাফ নিয়ে আলোচনা করি। ঠিক আছে? লেটস হ্যাভ এ লুক। আচ্ছা, তো এখানে যাওয়ার আগে আমার যে ট্রেন্ডগুলো আমরা আজকে আলোচনা করবো সেগুলো সম্বন্ধে একটু দেখে নেই, জাস্ট এ মিনিট। একটা হচ্ছে এখানে ডেফিনেটলি এই গ্রাফে আছে একটা আপওয়ার্ড ট্রেন্ড which is like this, একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড which is like this। ঠিক আছে? আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা সবাই ভালো মতো বুঝি, অ্যান্ড ফ্ল্যাকচুয়েশন which is like this। ঠিক আছে? আপওয়ার্ড ট্রেন্ড সবসময় উপরের দিকে যায়, ডাউনওয়ার্ড ট্রেন্ড নিচের দিকে থাকতে থাকে, নিচের দিকে চলতে থাকে। আর ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড যখন খুব কাছাকাছি হয়, আপ অ্যান্ড রাইজ গ্র্যাজুয়ালি অ্যান্ড ভেরি ফ্রিকুয়েন্টলি, তখন এটাকে ফ্ল্যাকচুয়েশনস বলা যেতে পারে। ঠিক আছে? সো এই তিনটে বিষয় আমরা আজকে আমাদের গ্রাফে দেখব। ঠিক আছে? ওকে, সময় নষ্ট না করে আমরা চলে যাই কোয়েশ্চেনটাতে। ওকে, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। আমি একটু পড়ে নেই। The graph below shows the sales of children's book, adult fiction and educational books between 2002 and 2006 in one country. Summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. এটা তো আমাদের মোটামুটি আইএলসের রাইটিংয়ের একটা মার্কা মারা ল্যাঙ্গুয়েজ, যেটা সবসময় মোটামুটি একই রকমই থাকে। Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. Right? ওকে, সো এটাতে আর সময় নষ্ট করবো না। তাহলে আমাদের এখানে যেটা বুঝলাম যে এখানে অ্যাডাল্ট চিলড্রেন্স বুক দেওয়া আছে, অ্যাডাল্ট ফিকশন দেওয়া আছে, এডুকেশনাল বুক দেওয়া আছে। এবার আমরা এটাকে একটু এক্সপ্লোর করি, যেভাবে বলছিলাম যে ওকে, এখানে দেখছি যে হরাইজন্টাল অ্যাক্সিসে দেয়ার আর টাইম লাইনস 2002 থেকে 3, 4, 5 এবং 6। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে দেওয়া আছে ফিগার্স ইন মিলিয়নস অফ ডলার, 10 million, 20 million, 30, 40, 50 and 60 million, and that's the highest range for a volume of sales, right? আচ্ছা, ঠিক আছে। এবার দেখি আমাদের কী কী লাইন রয়েছে। গ্রাফ লাইন, দিস ইজ চিলড্রেন্স বুক, রাইট? দেখা যাচ্ছে এটা একটা ক্লিয়ারলি আপওয়ার্ড ট্রেন্ড। দিস ইজ অ্যান অ্যাডাল্ট ফিকশন, এটা যদিও একটা প্রমিজিং একটা সেলস ছিল, ওরা গ্র্যাজুয়ালি এটা ডিক্লাইন করে এবং অনেক নিচে চলে আসে। আর থার্ডলি এডুকেশনাল বুকস, এটা সেলস সবচাইতে কম বোঝা যাচ্ছে। এটা একটু রাইজ করে এক সময় পরে, তারপরে গ্র্যাজুয়ালি এটা স্লো ডাউন করতে করতে একদম সবচেয়ে কম হচ্ছে 2005-এ এবং
এরপরে কিছুটা বাড়ে আর কি। এটা হচ্ছে একটা ওভারঅল পিকচার। এটা আমি ওভারভিউটা বললাম মোটামুটি। ওভারভিউতে কখনো ফিগার মেনশন করতে হয় না। যেহেতু আমরা এই সেশনে আমি ইন্ট্রোডাকশন দিব না, ওভারভিউ দিব না, এটা পরে এক সময় দেখা যাবে। আমরা জাস্ট তবুও একটা ওভারঅল পিকচারটা দিলাম, রাইট? So I think we are all set to go through the graph and explore it and analyze it frame by frame. ঠিক আছে? Okay. Let's do it. Acha. On the right, left-hand side, you can see some data. 2002, 32 million, 2003, 2005, blah, blah, blah. On the right-hand side, you have got this graph. ঠিক আছে? তাহলে আমরা প্রথমে নিচ্ছি children's book. এবং definitely this is an upward trend. ঠিক আছে? এখন এই যে চিলড্রেন্স বুক, এই যে এখানে গেল, তারপর 2005 থেকে আবার এখানে আসলো। তো আমরা এই গ্রাফটাকে আলাদাভাবে দেখে এটাকে আমরা কিছু ডেটা, উই উইল গ্যাদার সাম ইনফরমেশন, এই ডেটাগুলোকে নিয়ে আমরা 3 থেকে 4টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব টু মেক দিস গ্রাফ, টু মেক দিস লাইন অ্যালাইড। অর্থাৎ প্রত্যেকটা লাইন কিন্তু একটা স্টোরি বলছে। এখানে 3টে লাইন আছে, 3টে লাইনে কিন্তু 3 রকমের স্টোরি বলছে, 3 রকমের সেলস ফিগার বলছে, 3 রকমের কমার্শিয়াল স্টোরি বলছে। আপনাকে এই লাইনগুলো শুধু লাইন হিসেবে চিন্তা করলেই হবে না, এই প্রত্যেকটা লাইনকে আপনাকে একটা জীবন্ত রূপ দিতে হবে। এটাই আপনার কাজ এবং এটাই ওরা আপনার কাছ থেকে জানছে। এটা আপনি কতখানি দক্ষতার সাথে করতে পারেন সেটাই দেখার বিষয়। সেই দক্ষতাটা নির্ভর করছে আপনি কতখানি প্র্যাকটিস করেছেন, কী পরিমাণ জানেন আপনি, কী পরিমাণ আপনার বোঝার ক্যাপাসিটি আছে এবং কত কম সময়ের ভিতরে জিনিসটাকে আপনি অ্যানালাইজ করতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এবার দেখি আমাদের কী কী ডেটা আমরা পেয়ে গেলাম, রাইট? সো উই উইল স্টার্ট উইথ দ্য চিলড্রেন্স বুক, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা 2002 থেকে ডেফিনেটলি স্টার্ট করব। দেখা যাচ্ছে 2002-তে চিলড্রেন্স বুকের সেলস অ্যারাউন্ড $32 million. দিস ক্যান বি US dollar, দিস ক্যান বি Canadian dollar, আই ডোন্ট নো, কিন্তু এখানে কোনো কিছু মেনশন নাই, সো উই উইল ইউজ ডলার। কিন্তু আমার মুখ থেকে প্রায় US ডলারই বের হয়ে যায়, কথাটা ফসকায়। এনিওয়ে, ইফ আই ডু দ্যাট, প্লিজ ইগনোর দ্যাট, ওকে? তো এখানে 2002 সালে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি $32 million US. আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে ভুল করে কিন্তু এটা ভুলও না ঠিক। এই যে $32 million US কিংবা ডলার যেটাই বলেন, এটা আমি কীভাবে বুঝলাম? এটা আসলে বোঝার সেরকম কোনো উপায় নেই আনলেস ইউ হ্যাভ এন idea about how to use a graph. আর সবচেয়ে ভালো হয় আরেকটা উপায় আছে, আপনি বলতে পারেন above 30 million বলতে পারেন। যেমন এটা ধরেন এই লাইনটা হচ্ছে above 40 million, রাইট? এই লাইনটা হচ্ছে well over 40 million, রাইট? এটা হচ্ছে well over 50 million, এটা হচ্ছে below 30 million কিংবা over 30 million, above 30 million। তো আপনি ফিগার্সগুলো মোটামুটি আন্দাজ করে ইউ ক্যান গিভ ইট ইন নাম্বার, অঙ্কের নাম্বারও দিতে পারেন কিংবা টেক্সটও দিতে পারেন, অসুবিধা নাই। এটা আইএলটিএস এক্সামিনাররা আপনার কাছ থেকে এক্স্যাক্ট ফিগারটা চাচ্ছে না, কারণ এক্স্যাক্ট ফিগারটা মেনটেন করা আপনার কাজ না, এটা ওদেরও দেখার বিষয় না। ওদের কাজ আর আপনার কাজ হচ্ছে যে ট্রেন্ডগুলোকে অ্যানালাইজ করা। ওটাই আমরা করতে যাচ্ছি এখন, দেখা যাক কী হয়। 2002 সালে এটার সেলস ছিল $32 million। পরিষ্কার বোঝা যাচ্ছে $32 million এটা হতে পারে, রাইট? এরপরে দেখেন গ্রাফটা আস্তে আস্তে উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে, উপরে উঠছে। এই যে 2003-তে জাস্ট 1 বছরের মাথায় সেলস ফিগার এসে দাঁড়ালো $42 million। তাহলে কিন্তু অনেক একটা রাইজ, কিন্তু 1 বছরে অ্যারাউন্ড $10 million সেলস বাড়া, এটা কিন্তু যাতা বিষয় না। সুতরাং এটা ইজ দ্য সিগনিফিক্যান্ট ফিচার অফ দিস গ্রাফ। এটা যদি আপনি মেনশন করতে ভুল করেন তাহলে কিন্তু বেশ ভালো, আই মিন ব্যান্ডেজ করে আপনি হারাবেন। তো এটা কিন্তু আমাদের মেনশন করতে হবে, সেটা আমরা পরে দেখবো। সো $42 million at $32 million, এটা একটা বড় একটা গ্যাপ এবং বেশ ভালো একটা সেলস ফিগার, এটা আমাদেরকে মেনশন করতে হবে। আচ্ছা, এবার দেখা যাক এখান থেকে এই গ্রাফের আচরণটা আবার ঠিক অন্যরকম হয়ে গেল। এটা বাড়ছে 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 বাড়ছে। 2005-এ যে এটা আবার অন্য একটা গতি নিল। এই 2003 থেকে 2005 পর্যন্ত দেখা যাচ্ছে এটা মোটামুটি বেড়ে স্লোলি বাড়তে বাড়তে আপনার $46 million চলে আসছে। 46 মিলিয়ন, এটা আমরা বলতে পারি 46 মিলিয়ন
মোটামুটি কাছাকাছি চলে আর কি, ঠিক আছে। 45 বলে দেখতে পারেন, আমি 46 লিখেছি। তাহলে দেখা যাচ্ছে এখানে ছিল 32, তারপরে গেল 38, তারপরে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করতে করতে 2005-এ আসলো $46 মিলিয়ন। তো ন্যাচারালি বোঝা যাচ্ছে দিস ইজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, এটা ঊর্ধ্বগতি আছে। এবং দেখেন 2005 থেকে 2006-এর ভিতরে মোস্ট ফেনোমেনাল গ্রোথটা হয়। মোস্ট ফেনোমেনাল গ্রোথ হচ্ছে 2005 থেকে 2006। এই গ্রোথটাকে দেখেন সেলস পিকড আপ গ্রামাটিকলি। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ, সেলস পিকড আপ গ্রামাটিকলি অ্যান্ড রিচড এ ফিগার অফ অল টাইম হাই। সেটা কত? $56 মিলিয়ন হতে পারে আর কি। সেটা কবে? 2006 সালে। তাহলে মোটামুটি ক্লিয়ার এই গ্রাফটা, রাইট? তাহলে আমরা দেখতে পারি যে এখান থেকে এখানে ছিল অ্যারাউন্ড 22 মিলিয়ন, এখানে 42 মিলিয়ন, এখানে 46 মিলিয়ন, এখানে 56 মিলিয়ন, 57 মিলিয়ন। সো দিস ইজ ক্লিয়ারলি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। এখন এই ডেটাগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে সেলস রিপোর্টটা কি আসে? লেটস হ্যাভ এ লুক। দিস ইজ আওয়ার সেলস রিপোর্ট অ্যান্ড দিস ইজ দ্য গ্রাফ। গ্রাফের সাথে আমরা সেলস রিপোর্টটা মিলিয়ে দেখি একবার, রাইট? আচ্ছা দেখি। In 2002, around $32 million worth of children's books were sold. Past tense, খেয়াল করে, past tense. In 2002, comma, এই কমাটা কিন্তু অনেকে দেয় না, এটা অত্যন্ত জরুরি। Around $32 million worth of, অর্থাৎ $32 মিলিয়ন মূল্যের বাচ্চাদের বই বিক্রি হয়েছিল। This figure, অর্থাৎ এই যে 32 মিলিয়ন, this figure rose to, অর্থাৎ ঊর্ধ্বগতিতে যায়, অ্যারাউন্ড 42 মিলিয়ন দ্য নেক্সট ইয়ার, উইদিন ব্র্যাকেট কোন সাল এটা? 2003। পরিষ্কার খুব। তাহলে এই যে 42 মিলিয়ন অ্যান্ড এই যে 32 মিলিয়ন, এটা কিন্তু একটা হিউজ একটা গ্যাপ, সেলস গ্যাপ, হিউজ একটা ভলিউমের সেলস হয়েছে, প্রায় 10 মিলিয়ন সেলস হয়েছে, রাইট? বেশি সেলস হয়েছে। তো এটা কিন্তু মেনশন করতে হবে এখন। তো আমি যেটা করেছি যে I put a dash over here, which means that there is something to follow after this. আমি কিছু কমেন্ট করবো, সেটা হচ্ছে এটা হচ্ছে features, one of the greatest features of this graph, which is a clear lead in sales volume from the previous year, which is 2002. অর্থাৎ এই যে 32 মিলিয়ন কোথায় আর এখানে হচ্ছে 42 মিলিয়ন, এই যে একটা ট্রিমেন্ডাস গ্রোথ অফ সেলস উইদিন 1 ইয়ার, এটা যদি আপনি মেনশন না করেন তাহলে কিন্তু আপনি সেই সিগনিফিক্যান্ট ফিচার্সগুলো কিন্তু আপনি মিস করে গেলেন, অ্যান্ড ইউ আর মিসিং ইউর ব্যান্ড স্কোয়ার অ্যাট দ্য সেম টাইম। সুতরাং এটা একটা খুব সিগনিফিক্যান্ট ল্যাঙ্গুয়েজ, ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দিস ইজ অলসো এ ভেরি সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ যেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে চলেন ফ্রম 2003 থেকে 2005, কমা কিন্তু এই সময় কি হলো? দিস ট্রেন্ড কন্টিনিউ ইন আ স্লো পেস, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে, দেখছেন? এটা কন্টিনিউ করছে, কিন্তু এটা গ্রোথটা একটু স্লো, কিন্তু এটা কিন্তু আপওয়ার্ড, কিন্তু আপওয়ার্ড, স্লো হইলো কিন্তু আপওয়ার্ড। ইন আ স্লো পেস অ্যান্ড রিচড 45 মিলিয়ন ইন 2005। এই দেখেন 45 মিলিয়ন এখানে 2005, ঠিক আছে? মোটামুটি বলা যেতে পারে মোটামুটি অ্যাকিউরেট আর কি, ঠিক আছে? হাউএভার, যাই হোক, এখানে আমরা একটা কন্ট্রাস্ট আনতে যাচ্ছি, এটা একটা পজিটিভ কন্ট্রাস্ট, সুতরাং এখানে হাউএভার দিতে হবে। হাউএভার দিলে আপনাকে কমা দিতেই হবে, ঠিক আছে? সে আপনি গ্রাফি লেখেন, এসে লেখেন, থিসিস লেখেন, রিপোর্ট লেখেন, যেটাই লেখেন, হাউএভারের পরে আপনাকে কমা দিতেই হবে। দেওয়ার পর হাউএভার, এগুলোর পরে কমা দিতেই হবে। হাউএভার, সেলস ফিগার স্কাই রকেটেড, অর্থাৎ দুর্দান্ত বেগে এটা উপরের দিকে চলার এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু স্লো গ্রোথ না, এটা কিন্তু একদম পুরো একটা স্কাই রকেটেড, কিংবা ইট সেলস পিকড আপ ট্রিমেন্ডাসলি বিটুইন 2005 and 2006, এটাও বলতে পারেন। সেলস রোজ ড্রামাটিকলি বিটুইন 2005 and 2006। অনেক রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে, তো আমি এখানে স্কাই রকেটেড ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। এটা সাদাতে হওয়া উচিত ছিল, এটা খেয়াল করি না, এনিওয়ে সরি ফর দ্যাট। In 2005 and reached an all-time high. দেখেন অন্য সব ফিগারগুলো এখানে আছে 31 মিলিয়ন, আর এটা হচ্ছে 30 মিলিয়ন, এটা হচ্ছে 56 মিলিয়ন ডলার, এবং এটা পাওয়া 2006 সালে। সুতরাং এটা কিন্তু অল টাইম হাই,
এটা অল টাইম হাই। তাহলে মোটামুটি এই লাইনটার একটা চিত্র, এই লাইনটার যে একটা স্টোরি আমাদেরকে বলছে, সেলস ফিগারগুলো বলছে, দ্য লাইন হ্যাজ নাও কাম টু লাইফ। এটা মোটামুটি জীবন্ত হয়ে উঠেছে এখন, এবং এটা এক্সামিনাররা দেখতে চায় আপনি এটাকে কতখানি জীবন্ত করে তুলতে পারেন ইউজিং ডিফারেন্ট ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ, ইউজিং মেনশনিং ফিগার মেনশন করে, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আপনার পাংচুয়েশন স্কিল দেখবে তারা, আপনার ট্রেন্ড ল্যাঙ্গুয়েজের ইগুলো দেখবে ওগুলো প্রপার কিনা, ওটা কি আপনার স্কাই রকেটেড কিংবা এটা ফ্র্যাকচুয়েশন কিনা কিংবা অল টাইম হাই কিনা, সেটা কিন্তু মিলে দেখবে ওরা। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল চুজিং দ্য ট্রেন্ড ল্যাঙ্গুয়েজেস, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। শুধু দেখলাম আর লিখে গেলাম তা কিন্তু হবে না। যেখানে যদি খুব কুইক রাইস হয়, সেখানে গ্র্যাজুয়াল রাইস লিখলে কিন্তু দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তো এইগুলো আসলে আমি মনে করি যেগুলো আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। ওকে, লেটস গেট টু দ্য সেকেন্ড লাইন। আচ্ছা, দিজ আর দ্য ডেটা অফ সেকেন্ড লাইন। এই ডেটাগুলো দেখতে হবে, তবে দেখার আগে আমরা আবার গ্রাফটাকে নিয়ে আসি। সো ডেফিনেটলি দিস ইজ অ্যাডাল্ট ফিকশন, ঠিক আছে? ওকে, অ্যাডাল্ট ফিকশনটা হচ্ছে এই লাইনটা, সরি এই লাইনটা অ্যাডাল্ট ফিকশন। ওকে, অ্যাডাল্ট ফিকশনের কিছু ফিচার্স কিন্তু রয়েছে। এটা কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড, ডেফিনেটলি দিস ইজ দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ড। আমি এখানে লিখে রেখেছি ডাউনওয়ার্ড ট্রেন্ড, কিন্তু এটার একটা ফিচার্স আছে। দেখেন 2002-তে দেখা যাচ্ছে অ্যারাউন্ড $45 মিলিয়ন। এটা সেলস ছিল, উইচ ইজ হায়ার দেন আপনার চিলড্রেন্স বুক অ্যান্ড এডুকেশনাল বুক। চিলড্রেন্স বুকে ছিল $32 মিলিয়ন, আর এখানে এডুকেশনাল বুকে ধরা যেতে পারে $23 মিলিয়ন, আর এটা হচ্ছে $45 মিলিয়ন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব প্রমিজিং ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা শেষ পর্যন্ত কী হয়, ডিক্লাইন করে। এই যে 2003-তে যাত্রা আরম্ভ হলো, যাত্রা করছে এবং নিম্ন গতিতে করতে করতে দেখা গেল যে 2003-তে এই ফিগারটা এসে দাঁড়ালো কত, 2003-তে সেলস কন্টিনিউ টু ডিক্লাইন টু অ্যারাউন্ড $38 মিলিয়ন। এই যে এটা মোটামুটি বলো, এটা যদি 40 হয় তাহলে এটা আমরা 38, 37 যেটাই বলেন, এটা মোটামুটি আমরা বলতে পারি, কিংবা বিলো $40 মিলিয়ন চলে আসে, ঠিক আছে? এরপরে 2003 থেকে 4-এ আরেকটা পরিবর্তন আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ইট স্লাইটলি রোজ টু $40 মিলিয়ন। স্লাইটলি রোজ, এখান থেকে এই পর্যন্ত, এখানে ছিল 38, এখানে চলে আসলো 40। তো প্রাইসটা খুব সাডেন না, খুব ফাস্ট না, বাট গ্র্যাজুয়াল, ভেরি স্লাইট চেঞ্জ বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এই পর্যন্ত মোটামুটি ভালোই ছিল গ্রাফটা, কিন্তু এরপরে 2004 থেকে 2006-এ এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা ক্রমান্বয়ে নিচের দিকে। সেলস ভলিউমগুলো কিন্তু প্রতি মাসেই কিন্তু কমছে, কমতে 2006 সালে সেলস ভলিউম এসে দাঁড়ানো জাস্ট $30 মিলিয়ন, ঠিক আছে? তাহলে আমরা 4 থেকে 6-তে দেখছি সেলস গ্র্যাজুয়ালি ডিক্লাইন্ড, ঠিক আছে? এখানে আমরা ডিক্লাইন কতটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি মনে করি, অ্যান্ড কেম টু এ রক বটম, একদম শেষের দিকে। এর থেকে আর কমে কেউ সেল করে নেই। এ করেছে চিলড্রেন্স বুক করেছে $56 মিলিয়ন, এডুকেশনাল বুক করেছে অ্যারাউন্ড $31 মিলিয়ন, আর এখানে আপনার অ্যাডাল্ট ফিকশন করেছে জাস্ট $30 মিলিয়ন ইন 2006, which is the rock bottom, right? এতে সবচাইতে কম। তাহলে মোটামুটি এটাও আমরা লাইফ স্প্যানটা দেখলাম এবং মুভমেন্টটা খেয়াল করলাম। দেখি এটাতে যদি আমরা রিপোর্টের রূপ দিই তাহলে কী আসে দেখা যাক, রাইট? ওকে, সো দিস ইজ দ্য রিপোর্ট অ্যান্ড দিস ইজ দ্য গ্রাফ। দেখেন এখানে হচ্ছে বড় একটা বিষয় হচ্ছে যে এটা না লিখলে ইন কন্ট্রাস্ট, ইফ ইউ ডোন্ট রাইট ইন কন্ট্রাস্ট করছি আমরা এটার সাথে, চিলড্রেন্স বুকের সাথে আমরা কন্ট্রাস্ট করছি। ইন কন্ট্রাস্ট এটা একটা খুবই এসেনশিয়াল একটা ট্রেন্ড ফিগার, অর্থাৎ এক্সামিনার কিন্তু বোঝা যাচ্ছে দের ইজ সামথিং ডিফারেন্ট বিফোর হ্যান্ড। আগের প্যারাগ্রাফে চলে গেছে অন্যরকমের একটা সেলস ফিগার, এবং এইটা খুব কন্ট্রাস্ট করছে। এবং এই যে কন্ট্রাস্ট আমরা বললাম না, এটা কিন্তু আপনাকে ফিগার দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে ভালো হতো তাকে বোঝাই দিতে হবে। ফিগার, সেলস ফিগার, ল্যাঙ্গুয়েজ, ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অলসো দ্য নাম্বার অফ ইয়ার্স কিংবা টাইম লাইন যেগুলো আছে, এগুলোকে অ্যানালাইজ করে
ওকে ভালো মতো বোঝাইতে হবে যে দেখো ভাই এইখানে কিন্তু সেলসটা কিন্তু অনেক ডাউন করে গেছে ওভার দ্য ইয়ার্স। কয় বছর সময়? 3 বছর 4 বছর সময় কিন্তু এটা অনেক ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল কম্পেয়ার টু দ্যাট ওয়ান। ঠিক আছে, তাই প্রথমেই লিখেছি ইন কন্ট্রাস্ট অল দিয়ে আরম্ভ করেছি। তার একটা কারণ হচ্ছে যে এইটার কিন্তু সেলস ফিগার সবার থেকে বেশি ছিল, অর্থাৎ অ্যাডাল্ট ফিকশনের সেলস ফিগার বলতে পারি আমরা $45 million, উইচ ইজ কোয়াইট সিগনিফিক্যান্ট, বেশ ভালো। আমি চিলড্রেন্স বুকের থেকেও ভালো, এডুকেশনাল বুক থেকেও ভালো, তো এখানে 45 মিলিয়ন চলে আসছে, রাইট? তো এটা কিন্তু একটা প্রমিজিং সেলস ফিগার ছিল বাই দ্যাট টাইম। কিন্তু আনফর্চুনেটলি কী হলো, দেন আদার টু ক্যাটাগরিজ ইন 2002, এইটা এখানে একটা কমা দিলাম এই কারণে, কারণ আমি বেশ 2 কি 3টে সেলস ফিগার আমি ডিসক্রাইব করতে যাচ্ছি, তো না একটা সেলস ফিগার ডিসক্রাইব করতে যাচ্ছি, সেজন্য আমি একটা কমা দিলাম, এখানে ফুল স্টপ দিলেও চলে। তাহলে আবার পড়ছি, ইন কন্ট্রাস্ট অলতো দ্য সেল অফ adult fiction was much higher within bracket around 45 million than the other two categories in 2002 had a downward trend throughout. এই throughout কথাটা লিখতে হবে, এবং ডাউনওয়ার্ড ট্রেন্ডটা ছিল ডাউনওয়ার্ড এবং অল থ্রু, কথাটা বোঝা গেল? তো দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ফর ইউ, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কি 1 বছরের জন্য না 1 মাসের জন্য না 6 মাসের জন্য, অল থ্রু ছিল। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখা যাচ্ছে যে সেলস ফ্ল্যাকচুয়েটেড, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, সেলস ফ্ল্যাকচুয়েটেড, অর্থাৎ আপনি ধরতে পারছেন যেটা ফ্ল্যাকচুয়েট করছে, ওরাও বুঝতে পারলো, এবং সেটা কিন্তু আপনি মেনশনও করছেন কয়বার, এবং এটাও মেনশন করছেন কোন সালে এবং কোন সালে। দেখেন আমরা একটু মিলাই দেখি, সেলস ফ্ল্যাকচুয়েটেড একবার এখানে নেমে আসলো 38-এ, আবার উপরে গেল, তারপর আবার নেমে আসলো। তাহলে 2003 and 4 ভিতরে এখানে একবার নামলো, এখানে একবার উঠলো, দুবার হলো। সেলস ফ্ল্যাকচুয়েটেড টুয়াইস বিটুইন 2003 and 2004। ঠিক আছে, এখানে কমা না দিয়ে ফুল স্টপ দিতে পারতেন আগের মতোই, তো আমি কমা দিয়ে দিয়েছি টু মেক ইট লিটল বিট শর্ট, কারণ আমি এখানে ইন্ট্রোডাকশন দেইনি, এখানে আমি ওভারভিউ দেইনি, যেটাতে অ্যারাউন্ড আপনার 50 থেকে 60 ওয়ার্ডস হতে পারে কিংবা আরও একটু বেশি হতে পারে, সেজন্য এটাকে আমি আই ট্রাই টু কাট ইট ডাউন টু মিনিমাম ওয়ার্ড লেন্থ। তো যাই হোক, আমি যেটা করেছি সেলস ফ্ল্যাকচুয়েটেড টুয়াইস বিটুইন 2003 and 2004, কমাটা এসেন্সিয়াল, ডিক্লাইন্ড গ্র্যাজুয়ালি। এই দেখেন, এই যে গ্র্যাজুয়ালি ডিক্লাইন করছে 2004 থেকে, গ্র্যাজুয়ালি ডিক্লাইন করছে, রাইট? ডিক্লাইন গ্র্যাজুয়ালি ওভার দ্য ইয়ার্স। এই ওভার দ্য ইয়ার্স আমি দিতে পারতাম, আমার দেনেই পড়ে, সেটা কবে? 2004 থেকে 2006, ওভার দ্য ইয়ার্স, and hit a rock bottom 30 million in 2006. 30 million in 2006. একটু ভালো মতো তাকায় দেখেন যে ঠিক আছে কিনা গ্রাফটা। ইফ there are any mistakes in the description of the graph, এগুলো দেখা দরকার, বোঝা দরকার। এখানে মেজর ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ইন কন্ট্রাস্ট, এতে করে বোঝা গেল যে আপনি একটা ফিচার বের করতে পেরেছেন। এখানে একটা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ মাচ হায়ার, এখানে ডিক্লাইন গ্র্যাজুয়ালি, ঠিক আছে, এখানে ফ্ল্যাকচুয়েশন দেওয়া আছে, এখানে গেট এ রক বটম কিংবা অল টাইম লো, এটাও আপনি বলতে পারেন। ঠিক আছে, এবার চলে যাই আমরা নেক্সট গ্রাফে। নেক্সট গ্রাফ হচ্ছে এডুকেশনাল বুক, ইট ইস দ্য লাস্ট ক্যাটাগরি অফ বুকস, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স টু দিস গ্রাফ। ওকে, দিস ইজ দ্য গ্রাফ। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে লাস্ট ওয়ান, এই ডটেড লাইনটা হচ্ছে চিলড্রেন্স বুক। ঠিক আছে, ওকে, তো দেখি এখানে কি কি ডেটা আমরা কালেক্ট করতে পারছি। চিলড্রেন্স বুক 2002 তো দেখা যাচ্ছে $23 million, সেলস অ্যারাউন্ড $23 million, যেটা কিন্তু সবার থেকে কিন্তু কম। ঠিক আছে, সবার থেকে কিন্তু কম, $23 million কিংবা কানাডিয়ান ডলার, রাইট? 2003-তে দেখেন এটা কিন্তু রোজ স্লাইটলি ওভার $30 million, এটা কিন্তু রাইজিংয়ে ছিল, কিন্তু স্লাইটলি ওভার, এই যে $30 million মার্ক, এই যে 31 মিলিয়ন বলতে পারতাম, আমি এখানে দিয়েছি স্লাইটলি ওভার $30 million, রাইট? আচ্ছা, কিন্তু 2003 থেকে 2005 এখানে কিন্তু একটা মেজর একটা ডিক্লাইন রয়েছে এই সেলসের, অর্থাৎ সেলসের 12টা বেজে গেছে এডুকেশনাল বুকসের। দেখি কীরকম 12টা বাজলো। 2003 থেকে প্লামেটেড লিখেছি, আপনি লিখতে পারতেন ডিক্লাইন, লিখতে পারতেন গ্র্যাজুয়ালি ডিক্লাইন, লিখতে পারতেন স্লাম্প সেলস, স্লাম্পড সাবস্ট্যান্সিয়ালি লিখতে পারতেন, অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ঠিক আছে,
the plummeted and came to $23 million. কততে আসলে $23 million আমরা বলতে পারি রাফলি, এবং এটা কিন্তু করসপন্ড করে এটার সাথে, অর্থাৎ 2002-তে যা ছিল 2005-এ এসে সেই ফিগারেই দাঁড়াইলো। ঠিক আছে, মধ্যখানে আপস অ্যান্ড ডাউনস আছে ঠিকই, কিন্তু আলটিমেটলি এটাই লোয়েস্ট ফিগার, এটা 2005-এ, যেটা ইজ ইকুয়াল টু মোটামুটি কাছাকাছি এই ফিগারের সাথে। এটা কিন্তু একটা কম্প্যারিজন, ঠিক আছে, এটা একটা কম্প্যারিজন, এবং এটা কিন্তু লিখতে হবে আপনাকে, রাইট? তাহলে came to $23 million, its original sales figure in 2002, বেজে 2002-তে $23 million হতে পারে আর কি। এবার আসি লাস্ট ল্যাপ অফ দ্য হোল থিং, 2005 থেকে 2006, মাত্র এক বছরের তফাৎ। সেলস কেম ডাউন টু ইটস লোয়েস্ট এব ইন 2005, ঠিক আছে, এটা তো আমরা লিখলাম। পিকড আপ, এই যেখান থেকে একটু পিক আপ করা আরম্ভ করলো, and reached slightly over 30 million. এইটা 30 মিলিয়নের লাইন, এই একটা ডট দেখা যাচ্ছে, তাহলে রাফলি বলা যায় এটা $31 million। 30 million আমরা বলেছি slightly over $30 million in 2006, which corresponds to sales figure in 2003. 2003-তেও মোটামুটি এরকম একটা ছিল, এই যে এটা, ঠিক আছে, এটা এর সাথে করসপন্ড করে, আবার এটা এর সাথে করসপন্ড করে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার কম্প্যারিজন, কন্ট্রাস্ট ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকতে হবে, ফিচার্সগুলো থাকতে হবে। তো এগুলো ধরেন মোটামুটি প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি, এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। আচ্ছা, দেখি এবার আমরা রিপোর্টটাকে দেখি এখন, রাইট? ওকে, সো এটা রিপোর্ট হচ্ছে, ওকে, লেটস লুক অ্যাট দ্য গ্রাফ অ্যাট দ্য সেম টাইম। হাউএভার, দেখেন এখানে আমি হাউএভার দিয়ে আরম্ভ করেছি। এডুকেশনাল বুকস অন দ্য আদার হ্যান্ড had an upward trend in 2002, এই যে upward trend up to 2002 থেকে in 2002, but এটাকে কিন্তু একটা কমা হবে, খেয়াল রাখবেন, এটা কিন্তু কমা, but sales dropped significantly, right, over the years। সেটা কবে থেকে? এই যে 2002 থেকে 2005 পর্যন্ত। বিফোর, অর্থাৎ এটা আরেকবার রাইজ করার চেষ্টা করেছে, বিফোর ইট রোজ slightly over $30 million in 2006. $30 million, slightly over, মানে ওই যেটা বললাম 31 million হতে পারে আর কি, slightly over $30 million in 2006। তো তিনটে গ্রাফের মোটামুটি পিকচার আমরা পেলাম, তিনটে গ্রাফেরই মুভমেন্ট আলাদা, নেচার আলাদা, গ্রোথ আলাদা। এখন এই তিনটে গ্রাফকে আমরা একসাথে করে এটা আমরা একটু স্টাডি করার চেষ্টা করবো, রাইট? ওকে, দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ দ্য রিপোর্ট। ওকে, আমি একটু সংক্ষেপে তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2, দিস ইজ প্যারাগ্রাফ 3। রিমেম্বার, আমি কিন্তু ওভারভিউ দেই নেই এবং ইন্ট্রোডাকশন দেই নেই, এবং টোটাল ওয়ার্ড কাউন্ট মোটামুটি 178 মনে হয়, একটু কম বেশি হতে পারে, আপনারা গণে নিলে পারবেন আর কি। ঠিক আছে, দেখি এটা। In 2002, around $32 million worth of children's books were sold. এই যে দেখা যাচ্ছে 32 million. This figure rose to 42 million the next year, 2003. এই যে এটা কি, এটা কমেন্টটা কি হবে? A clear date in sales volume. Sales volume এটা খুব একটা কলোকেশনে খুব সুন্দর চমৎকার একটা এক্সপ্রেশন, এটা খেয়াল রাখতে হবে। From the previous year 2002. Okay, গেল এটা। From 2003 to 2005, কমা, এখানে কমা দিতে হবে, কমা না দিলে বুঝতে হবে যে আপনার পাংচুয়েশন নলেজ খুব কম। This trend continue, এই ট্রেন্ড এটা কন্টিনিউ করছে in a slow pace and reached 45 million in 2005. 2005-এ 45 মিলিয়নে রিচ করে গেছে, রাইট? However, যাই হোক, in 2005-এ আর একটা চেঞ্জ আসলো, কি সেটা? Sales figure skyrocketed, reaching an all-time high around $56 million in 2006. $56 million. So this description is right. This description is absolutely clear, I think. ঠিক আছে, ভুল হতে পারে, এটা অস্বীকার করার কিছুই নাই। আচ্ছা, নেক্সট গ্রাফ। ইন কন্ট্রাস্ট, দেখেন এটা ছিল আপওয়ার্ড ট্রেন্ড, এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড, সেজন্য আমি ইন কন্ট্রাস্ট লিখেছি। ইন কন্ট্রাস্ট, although the sales of adult fiction was much higher, I mentioned করেছি এটা much higher, around 45 million, then the other two categories in 2002 had a downward trend. It was an upward trend and downward trend throughout. পরিষ্কার। Sales fluctuated
কয়েকবার ফ্ল্যাকচুয়েশন করলো, এটা একবার, রাইট? Twice between 2003 and 2004, decline করলো gradually over the years before it came to only $30 million in 2006. $30 million in 2006, এটা ঠিক আছে। Educational books, on the other hand, অনেকে এখানে কমাবে, আপনাকে দুটোতে কমা দিতে হবে। আমরা কীভাবে বলি, এডুকেশনাল বুকস অন দ্য আদার হ্যান্ড, এখানেও থামতে হবে, এখানেও থামতে হবে। এটাকে বলা হয় ফ্রেন্ডলি পাংচুয়েশন, অর্থাৎ ইউ ওয়ান্ট ইউর রিডার টু স্টপ, এডুকেশনাল বুকের আগে স্টপ করতে চান, লেট হিম থিঙ্ক, অ্যান্ড দেন দ্য ফাইনাল কমা ইজ হিয়ার। Educational books, on the other hand, had an upward trend in its sales volume, and slightly over $30 million worth of books were sold in 2003. অর্থাৎ slightly over $30 million worth এর বই সে বিক্রি করেছে 2003-তে, ঠিক আছে, 2003. However, অর্থাৎ একটা খারাপ খবর আছে তাহলে, however, this trend dropped significantly, অর্থাৎ বেশ ভালোভাবে এটা করলো, এটা 12টা বেজে গেছে, over the next few years, সেটা কবে, 2003 থেকে 2005, এই যে 2003 থেকে 2004, 2005, ঠিক আছে। In 2005, sales figure came to its lowest age, around 23 million, before it rose slightly over $30 million in 2006. So this is the graph that we have just explained. তো এখানে মোটামুটি যতখানি সিম্পল ল্যাঙ্গুয়েজে ইউজ করা যায়, I have tried to do it. গ্রাফগুলোকে কখনোই আপনি সামগ্রিক পিকচার হিসেবে দেখবেন না, এটাকে এক একটা লাইন আপনি বিশ্লেষণ করা আরম্ভ করেন। জাস্ট টেক ওয়ান লাইন অ্যাট এ টাইম, দেখেন এটার গতিটা কীরকম, ঠিক আছে। এবং এই যে গতিটা আপনার লেখার কোনো দরকার নেই, গ্রাফ আপনি লিখবেন না, ফর গডস সেক ডোন্ট রাইট গ্রাফ। এখন গ্রাফ লেখার সময় হয় না। ইফ ইউ আর অ্যাট অ্যান এলিমেন্টারি লেভেল, ইভেন ইফ ইউ আর ইন ইন্টারমিডিয়েট লেভেল, গ্রাফ লেখার অতটা জরুরি নাই মুহূর্তে। আমার সাথে অনেকেই দ্বিমত হবেন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু আমি যেভাবে শিখছি সেভাবে তো সবাই শিখবে না। তো লিখতে গেলে অনেক সময় লাগছে, ওগুলো মিস্টেকগুলো বের করতে হবে। ইউ ডু ইট বাই ইয়োর সেলফ, কিংবা কোনো স্যাম্পল অ্যান্সার থেকে সেখান থেকে আপনি মিস্টেকগুলো বের করতে পারলেন, তো আপনি একদিনে দুটোর বেশি গ্রাফ করাটা মুশকিল হয়ে যায়। But if you internalize this graph, I mean, if you think mentally about this movement of the graph, তাহলে কিন্তু দিনের ভিতরে 5টা-6টা গ্রাফ কিন্তু ইজিলি করা যাচ্ছে। তো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফ লেখার থেকে গ্রাফটাকে ইন্টারনালাইজ করা, গ্রাফটাকে মনে মনে লেখা, যে গ্রাফটা এই ছিল, এই হলো স্টেবল ছিল ফর ফিউ উইকস, তারপর আবার ইট রোজ, দেন এগেন ফ্ল্যাকচুয়েটেড। এই ধরনের জিনিসগুলো যখন আপনি ইন্টারনালাইজ করবেন, তখন গ্রাফটার উপরে আপনার দখল অনেক বাড়বে এবং আপনি আপনার কনফিডেন্স ফিরে পাবেন। কারণ ইন্টারনালাইজেশনটা, এই ডেটা গ্যাদারিং এবং এটাকে মনের ভিতরে রেখে এটাকে একটা বাক্য রচনা করা, এটা কিন্তু একটা মানে রাইটিংয়ের কাছাকাছি। ইট ইজ অলমোস্ট লাইক অ্যান রাইটিং স্কিল। কারণ রাইটিং স্কিলে আমরা যত ফাস্ট ব্রেন স্টর্মিং করতে পারবো, তত ভালো লিখতে পারবো, তত এফিসিয়েন্টলি লিখতে পারবো, এবং যত ইন্টারনালাইজ করতে পারবেন, তত কনফিডেন্স আপনি আস্তে আস্তে ফিরে পাবেন। সুতরাং আপনার কাজ হবে টেক ওয়ান গ্রাফ অ্যাট এ টাইম। একটা গ্রাফের গতিবিধি, বিশেষ করে এটা আপওয়ার্ড গ্রাফ হলে ভালো হয়, আপওয়ার্ড ট্রেন্ড হলে ভালো হয়, এটা গতিবিধি আপনি খেয়াল করেন। খুব তো কঠিন হওয়ার কথা না। রাইজ হবে, ফল হবে, প্লেটু হবে, আবার রাইজ হবে, ফ্ল্যাকচুয়েশনস হবে, এই তো, এর বেশি তো আর কিছু না। তো যেহেতু আইএলটিএস টাস্ক 1-এ অনেকগুলো গ্রাফ থাকে, এগুলো অনেক সময় জাম্বলড থাকে, ইন্টারকানেক্টেড, ইন্টারসেকশন থাকে, তখন হয় কি আমরা আর ওই ক্যাপাসিটিটা আমরা অনেকে হারাই ফেলি, যে এটা কী হচ্ছে, এটা হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, অ্যাম আই গোয়িং টু ডু ইট। তো সেজন্য বলছি যে প্লিজ লার্ন ইট ওয়ান অ্যাট এ টাইম, ওয়ান গ্রাফ অ্যাট এ টাইম। একটা গ্রাফ পড়লে আর একটা গ্রাফ ডেফিনেটলি পড়বেন, ওইটা মোটামুটি ওর মতোই হবে কিংবা স্লাইটলি ডিফারেন্ট হবে। একই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি ওটাকে লিখতে পারবেন। ট্রাই করেন, দেখেন। আবার কিছু কিছু গ্রাফ আছে খুবই জাম্বলড, কিন্তু ওগুলো আবার সিমিলার প্যাটার্ন ইউজ হয়, সিমিলার প্যাটার্ন থাকে আর কি। অর্থাৎ রাইজ অ্যান্ড ফলগুলো
দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার ফিগারের ভিতরে রাইজ অ্যান্ড ফলগুলো রয়েছে, ঠিক আছে? তো সেগুলো আমরা অ্যানালাইজ করব। তো গ্রাফ লিখবেন, হ্যাঁ যদি সময় থেকে আপনি গ্রাফ অবশ্যই লিখবেন। ইফ ইউ আর এফিশিয়েন্ট এনাফ, আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হন, আপনি যদি সময় প্রচুর থাকে হাতে, you are dead serious about going Australia, Canada, New Zealand, wherever destination you prefer to go, or European destination, কোনো সমস্যা নাই। আপনার এক পা কিন্তু বাংলাদেশে রয়েছে, আর আরেক পা কিন্তু আপনার যে কোনো একটা ডেস্টিনেশনে আপনি কিন্তু অলরেডি ফিট করে ফেলছেন। সো দ্য রেস্ট অফ দ্য থিং ডিপেন্ডস অন দ্য IELTS স্কোর। এবং IELTS স্কোরে সবচেয়ে খারাপ স্কোর আসে এই রাইটিংয়ে, এবং এই রাইটিংয়ের উপরে কিন্তু আমি এমফেসাইজ করি সবসময়, ছেলেদেরকে বলি। তবে একটা কথা ঠিক, রাইটিংয়ে আপনি ইউটিউব থেকে কিছুটা শিখতে পারবেন, কিছুটা পারবেন। দের ইজ এন এক্সটেন্ট আপ টু হুইচ ইউ ক্যান গো। এটা যদি আজকে 10 জন লোক দেখে, আই হ্যাভ ডাউট এনিওয়ে, 10 জন লোক দেখে, তো 10 জন লোক একতরফা দেখলো, আমি কিন্তু তাদের মিস্টেকগুলো কখনো কারেক্ট করতে পারবো না। সো এই টিউটোরিয়ালগুলো প্লিজ আপনি লেভেল যাই থাকুক না কেন, প্লিজ লার্ন ইট ফ্রম সামওয়ান হু নোজ ইট বেটার, হু ক্যান গাইড ইউ বেটার, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। ইনশাল্লাহ আমি আল্লাহ যদি তৌফিক দেয়, আমি নেক্সট ক্লাসে আমি আরেকটা চাইল্ড লার্নের একটা গ্রাফ নিয়ে আসবো, 4 লাইন্স গ্রাফ, দ্যাট ইজ অল স্লাইটলি কমপ্লিকেটেড দেন দিস ওয়ান, এবং আরেকটা আনার চেষ্টা করবো সেটা আরও বেশি কমপ্লিকেটেড। তাহলে এই 3টে লাইন কমপ্লিকেটেড গ্রাফ দেখলে আপনার মোটামুটি IELTS প্রিপারেশনটা মোটামুটি বলা যায়, যদি ফলো করতে পারেন, ইফ ইউ ক্যান ফলো মাই অ্যাডভাইস, ইফ ইউ ক্যান ফলো দ্য ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ক্যান ফলো থিংস প্রপারলি, ভালো মতো যদি শুনেন, মনোযোগ দেন, তাহলে 3টে গ্রাফই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। এরপরে তো অন্যান্য গ্রাফ তো রয়েছে, সেগুলো অন দ্য লাইন আসছে, সেগুলো প্রিপারেশন চলছে। তো যাই হোক, যদি উপকার হয় ভালো, প্লিজ জানাবেন সেটা। আর I will not tell you to subscribe or give me a like. That is not my intention. I am not looking for that. ওটা এখন এই বয়সে আমার এগুলোর দরকার নাই। আপনি যদি শিখতে পারেন, ওকে ফাইন, I will give you more graphs. আমি আপনাকে 30টা গ্রাফ দেবো ইনশাল্লাহ, 30টা গ্রাফ দেবো, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি এখানে বসে শিখেন। তবে এখানে কিন্তু আপনি 40%-এর উপর যেতে পারবেন না, বাট ইফ ইউর ইন্টেলিজেন্ট এনাফ, তাহলে আপনি 40%-এর উপরে যেতে পারবেন। কারণ আপনার অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হবে, সেগুলো আমি দেখতে পারবো না, যেটা হয়তো আপনি কোয়েস্ট এডুকেশনে আসলে আই কুড গিভ ইউ ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট মোটিভেশন, এবং আপনাকে ওই দিনকে বসেই আপনার ঘাড়ের উপর থেকে আমি আপনাকে মিনিমাম 2টো গ্রাফ লেখা নিতাম, ঠিক আছে? যেটা এখানে সম্ভব না। এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দ্যাটস আপ টু ইউ। তো আজকে এই পর্যন্ত রইল, ভালো থাকবেন, সুস্থ থাকেন, পড়াশোনা করেন। আপনারা না পড়ে এই বিদেশ যেতে জানেন, এটা কেমন কথা? ইংলিশ জানেন না, এখানে প্লেনে উঠতে তো ইংলিশ বলতে হবে এক কথা, তারপর সিট খুঁজতে হবে, এয়ার হোস্টেসের সাথে কথা বলতে হবে, নিচে নামতে হবে, ডিরেকশন জিজ্ঞাসা করতে হবে, ট্যাক্সি ক্যাব নিতে হবে, জামা কাপড় কিনতে হবে, কী বলবেন, কিছুই তো জানা নাই। সুতরাং যারা যেতে চান, সিরিয়াস হন, 3 months, 4 months ম্যাক্স, এর বেশি সময় নেওয়া দরকার না। এর বেশি সময় নিলে IELTS প্রিপারেশন নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এনিওয়ে গাইস, অনেক কথা হয়ে গেল, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। ওকে, সি ইউ গাইস।